শামীম ওসমান বলেছিল আসুন খেলি, খেলার মাঠ খালি, আমরা 11 জন প্রস্তুত, তুমি তো নাই, খেলতে আসো। তখন খেলা করেছ পুলিশের উপরে নির্ভর করে, তখন খেলা করেছ অস্ত্রের উপরে নির্ভর করে। এখন কিন্তু খেলার সময়, রেফারি মাঠে, খেলা সঠিক হবে, নিরপেক্ষ হবে। খেলতে আসো, আমার এই মিতালি মার্কেটের 11 জন দিয়ে আপনার সাথে খেলবে। নারায়ণগঞ্জ শহরে যেতে হবে না, সাইনবোর্ডের সংলগ্ন মিতালি মার্কেটের 11 জন দিয়ে আমি খেলতে চাই। বাংলাদেশে এই মুহূর্তে যে ষড়যন্ত্র জাল বিস্তার হচ্ছে, গণতন্ত্রকে শেখ মুজিবের মতো গলা টিপে হত্যা করেছে শেখ হাসিনা। যখনই ছাত্র জনতা বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় হলো, তখনই এই মুহূর্তে আবার বাংলাদেশে একটি ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। সেই ষড়যন্ত্রের জাল ছেদ করে আমরা যেন এই বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রিয় বন্ধুগণ, তাই আমি বলতে চাই, যেই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে বিএনপিকে মাইনাস করা, আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে মাইনাস করে দিয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনগণের দাবি অনুযায়ী, কিন্তু ঠিক সেই মুহূর্তে আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে মাইনাস করার জন্য। এই ষড়যন্ত্র রুখতে হলে কে বড় নেতা, কে ছোট নেতা, কে সবচেয়ে বড় উঁচু দেওয়ালে থাকে, কে গরিবের এই ছোট্ট দোকান করে জীবন নির্বাহ করে, সেদিকে তাকালে চলবে না। শেখ হাসিনা, তুমি পলাতক, তোমার প্রেতাত্মা এখনো বাংলাদেশে। তুমি এখনো ফেসবুকে টিক টিক করে কথা বলো। প্রিয় বন্ধুগণ, নতুন দল করেছেন, স্বাগত। আপনাদের আন্দোলনে অংশগ্রহণের মধ্যে প্রমাণিত হয়েছে আপনারা বাংলাদেশে গণতন্ত্র আন্দোলনের জন্য যেইভাবে তারেক রহমান আন্দোলন করেছে 16 বছর, তারই সমর্থন নিয়ে হাসিনাকে বিদায় করেছে। এই মুহূর্তে সকলের গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা মসনাদে বসিয়েছি। মসনাদটা বলা হয় কেউ কেউ এখন আর ছাড়তে চায়। 3 মাস, 4 মাস, 5, 6, 7, 8, 9 মাস অতিবাহিত হলো, এখনো কেন নির্বাচনের তারিখ রোড ম্যাপ দেওয়া হচ্ছে? সবার কাছে প্রশ্ন, আপনাকে চিরস্থায়ী ক্ষমতায় বসতে হয় নাই। 3 মাস যদি শাহাবুদ্দিন নির্বাচন করতে পারে, আপনি কেন 9.5 মাসে পারছেন না? মানুষ সন্দেহ করছে, বলা শুরু করেছে, আমার কথা না, কি ষড়যন্ত্র হচ্ছে, আরেকটি দলকে প্রতিষ্ঠা করার জন্য একটা হীন ষড়যন্ত্র চলছে। তাই আমাদের আহ্বান, বারবার ডাকবেন, আমরা অবশ্যই যাব, কিন্তু বারবার দেখে নির্বাচনকে আর কোনো সময় নাই। আপনাকে একটি সরকারের মধ্যেই বাংলাদেশের সার্বিক অবস্থার কারণে জনপ্রতিনিধির হাতে, সংসদের হাতে ক্ষমতা দেওয়ার যেই দলের ব্যবস্থা আপনাকে করতে হবে।
অনির্বাচিত সরকার করিডোর দিয়ে দিবেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন, যেগুলো আপনাদের করণীয় নয় সেগুলা করবেন। বাংলাদেশের জনগণ কখনো গ্রহণ করবে না। আপনাদের করণীয় নির্বাচন সংস্কার, আইন শৃঙ্খলার উন্নতি আর নির্বাচনের ব্যবস্থা। প্রত্যেকে একটা প্যাকেট নিয়ে যান। খাওয়ার অভাব নাই, প্রচুর খাবার আছে, প্রচুর খাবার আছে। আপনারা যাওয়ার আমাদের পার্টিদের হাত থেকে খাবার কিনে যান। খাবার